গুড মর্নিং। এটা হচ্ছে সেকেন্ড দিন দীঘাতে আমাদের। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চা খেতে চলে এসেছি। এটা হোটেলেরই রেস্টুরেন্ট আর কি নিচে। তো এখানে আমরা দেখো মাটির ভাঁড়ে চা খাচ্ছিলাম। তো মানে চায়ের দোকানটারও হোটেলেরই আর কি, নিচে একটা চায়ের মানে কাউন্টার টাইপের আছে, ওইখানে আর কি চা খুব মানে এত টেস্টি ছিল ওইখানে চা। মানে আমি তো এসেই ওই ভাঁড়গুলো দেখে আমি আজকে বলছিলাম যে একদিন তো ভাঁড়ে করে চা খেতেই হবে। তো মানে ভীষণ টেস্টি ছিল, একদম ঘন একদম চা, মানে সকাল সকাল একদম মুড ফ্রেশ হয়ে যাওয়ার মতো। তো এখানে আমরা চাটা আর ব্রেকফাস্টটা করে তারপর আমরা সি বিচে ঘুরতে গেছিলাম সেকেন্ড দিনে আর কি সকালবেলা। তো ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, এই দেখো ব্রেকফাস্ট সার্ভও হয়ে গেছে। এটা হচ্ছে পুরি আর সবজি, মানে কচুরি টাইপের আর কি। তো রাজ বললো যে বাইরে থেকে কিছু খাবো না, মানে সি বিচের ধারে যেগুলো থাকে আর কি ওগুলো ওইখান থেকে খাবো না, ওখানে কেমন হবে না হবে, তার থেকে রেস্টুরেন্টেই খেয়ে নিই। তো ওইখানে খাবার দাবার খুবই ভালো ছিল, মানে আগে তো আমরা খেয়েছি, তোমাদের তো বললামই যে এখানে আমরা আগে ছোটোবেলা থেকেই আমার আর কি মানে চেনা আর কি সব। তো এখানে খাবার দাবার খুবই মানে ঘরোয়া টাইপের, মানে খেয়ে শরীর খারাপ হবে এরকম ব্যাপার নেই। আর খাবারও মানে রাজের খুব ভালো লেগেছে। তো রাজ বললো যে এখান থেকেই খেয়ে নিই, খেয়ে একবারে চলো বেরাবো সি বিচে আর কি, একটুখানি হাঁটাহাঁটি করবো সকালবেলা, তো বেশ ভালো লাগবে। আর আজকে জানো তো ওয়েদার একদম মানে মেঘলা ছিল একদম, মানে রোদ্দুর তো একদম সূর্যি মামার দেখাই নেই, একদম মানে মেঘলা ওয়েদার, সানরাইজ দেখার কোনো প্রশ্নই ওঠে না। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, যেই দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার, তো আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সানরাইজ দেখতে পাবো না, তো বেকার সকালবেলা উঠে কোনো লাভ নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঘুমিয়ে উঠেই 7:30-8টা অবধি উঠেই আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। তো খাওয়া হয়ে গেছিলো, এবার এসে গেছিলাম হচ্ছে একটু সি বিচে একটু দৌড়াদৌড়ি করছিলাম ছেলের সাথে, একদম ফাঁকা দেখো, মানে এই টাইমে না একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা অনেকটা দূর চলে গেছিলাম, মানে প্রায় ওল্ড দীঘার একদম শেষ প্রান্ত পর্যন্ত, কিন্তু গিয়ে দেখছি একদম বৃষ্টি নেমে গেছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা আবার ব্যাক করছিলাম, কারণ ছেলেকে সোয়েটার পরে নিয়েছি। এমনিতে তো এখানে একদমই ঠান্ডা ছিল না, বাট ভোরবেলা তো হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, রোদ ছিল না। তো রাজ বললো কি ওকে সোয়েটার পরিয়ে নাও, আর তার মধ্যে যদি জোরে বৃষ্টি নেমে যায় তো ছেলে পুরো ভিজে যাবে, আর আমরা ভিজলে কোনো প্রবলেম নেই, বাট ও সোয়েটার সব ভিজে যাবে। তো রাজ বললো কি চলো ব্যাক করো, হোটেলেই চলে যাই। তো যদিও বৃষ্টি একদমই কমে গেছিলো, মানে যেতে যেতেই বৃষ্টি কমে গেল। তো আমরা এই সি বিচের দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম। এই দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে না, একদম ভোরবেলা দেখতে পাচ্ছ, মানে ভোর নয় মানে বেলা হয়ে গেছে, এখন প্রায় 9টা 9:30 বাজতে যায়। তো আমি একটু দাঁড়িয়ে একটুখানি রাজকে বলছিলাম একটু ফটো তুলে দাও। তো এই সব করার জন্যই দাঁড়িয়েছিলাম। আর একটা লোক দেখো স্নান করছে না, মানে এই টাইমে নর্মালি দীঘাতে সবাই স্নান করতে নেমে যায়, বাট এখানে দেখো একটা লোকও নেই, মানে এইবার আমরা একটা লোককেও দেখলাম না যে স্নান করেছে দীঘাতে। মানে ওখানকার লোকরা তো মানে আলাদা লেভেলেরই ওদের ঠান্ডা পড়ে গেছে, মানে মানে কি নেই ওদের গায়ে, মানে কাঁথা কম্বল সব জড়িয়ে আর কি সবাই বেরিয়েছে। মানে আমাদের রীতিমতো দেখে লজ্জা করছে, কি আমাদেরই কি ঠান্ডা লাগছে না, নাকি আমাদের সোয়েটার কিছু নেই, এরকম একটা ব্যাপার। তো রাজ বলছিল যে সবাই দেখে আমাদের ভাববে এদের বোধহয় সোয়েটার চাদর কিছু নেই, তো এমনিই বেরিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো আমাদের একটুখানিও ঠান্ডা লাগেনি, মানে রীতিমতো গরমই লাগছিল। আমরা যখন হাঁটছিলাম রাস্তা দিয়ে রীতিমতো গরম লাগছিল আমাদের। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু সমুদ্র ঢেউ একটু উপভোগ করছিলাম, ভাল লাগছিল বেশ। সকালবেলার দিকে ঢেউটা খুবই কম ছিল মানে এইরকম আর কি, তোমরা যেরকম দেখছো এইরকম লেভেলের ঢেউ ছিল আর কি। তো এই দাঁড়িয়ে একটুখানি ছেলের সাথে বদমাইশি করছিলাম, একটুখানি ডাব খেলাম। আর ছেলে বলছিল যে বাবা ডাব খাবো, তো একটু ডাবও খেয়েছিলাম ওখানে বসে আর কি। তো ছেলে তো আর খেলোই না, আমরাই খেলাম আর কি, ছেলের মানে দৌলতে আর কি। ছেলে খাবে বলে কেনালো, তারপর ও আর খেলো না, আমরাই খেয়ে নিলাম। তো এই সব ওই ঘোড়া দেখে এখন ছেলে বলছে দেখো মা ঘোড়া যাচ্ছে, আমি বলছি হ্যাঁ। তো এই সব আর কি করতে করতে চলো দেখো, মানে তোমরাও একটুখানি উপভোগ করো ঢেউটা আমাদের সাথে, কি সুন্দর লাগছে না। মানে আমার না পাহাড়ের তুলনায় মানে সমুদ্রটাই বেশি ভালো লাগে আর কি। তো দেখো কি দারুণ লাগে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখতে। তো নামতে পারছিলাম না বলে আমার আরও বেশি খারাপ লাগছিল, আমি বারবার বলছিলাম যে আমার একটুখানি নামতে ইচ্ছা করছে ঢেউয়ের, মানে একটু স্নান করতে ইচ্ছা করছে। তো রাজ বলছে নেমে যাও, ঠান্ডা যদি না লাগে তো নেমে যাও সমুদ্রে, কি আছে। তো এই দেখো আমার ছেলেটা। তো
যাই হোক, ঠান্ডা না থাকলেও এই জলটা মানে মারাত্মক ঠান্ডা, একটুখানি রোদ উঠলে তবু জলটা গরম হয়ে যায়, বাট এইটা তো একদম ঠান্ডা জল ছিল, আমরা পাও ভেজাইনি একটুখানিও, জানো। তো এইটা হচ্ছে দেখো, এই একদম আমরা বললাম না ওল্ড দীঘার শেষ প্রান্তে একদম গেছিলাম, তো এই জায়গাটা হচ্ছে সেইটা। এখানে আমি খুব ছোটোবেলায় একবার মানে বাবা মার সাথে এসেছিলাম, তখন নেমে স্নান করেছিলাম, তখন জল অনেকটা দূরে মানে থাকতো আর কি, এইদিকে এত কাছে আসতো না, তখন এরকম বাঁধানো রাস্তাও ছিল না। এখন আবার দেখছি পুরো একদম শেষ অবধি পুরো একদম রাস্তা করে দিয়েছে, আর এখানে হাঁটতে এত ভালো লাগে, সকালবেলা বলো বিকালবেলা বলো, রাত মানে এত সুন্দর গান চালায় রবীন্দ্রসঙ্গীত, মানে একটা আলাদাই একটা লেভেলের ভালো লাগা তৈরি হয়। আর এইদিকে দেখো পুরো একদম রাস্তাটা একদম শেষ অবধি মানে একদম বাঁধিয়ে দিয়েছে, আর রাস্তায় পোস্টে পোস্টে মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজছে, মানে খুব ভালো লাগে। কিন্তু আমাদের পুরো যাওয়া হয়নি একদম লাস্ট অবধি, ইচ্ছা ছিল, বাট ওই যে বললাম বৃষ্টি নেমে গেছিলো বলে আর যেতে পারিনি। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি দেখছিলাম, তারপরে যখন বৃষ্টিটা নেমে গেল তখন আমরা আবার ব্যাক করলাম। তো এইখানে দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করেছিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘুরতে, মানে এখন আমাদের দুপুরবেলা, মানে আমরা মানে লাঞ্চ করে রেডি শেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা সায়েন্স সিটি আর মাছের অ্যাকোরিয়াম দেখতে। এই দেখো দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এটা বানানো হয়েছে দীঘাতে, এখনও অবধি চালু হয়নি, তবে খুব শিগগিরই চালু হয়ে যাবে। যদিও এটা রথেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা মানে ওখানকার লোকেরা বললো যে রথে কাজ শেষ হয়নি বলে এখনও অবধি, তো এটা এখনও চালু হয়নি, বাট খুব শিগগিরই চালু হয়ে যাবে। মানে একদম অ্যাকুরেট পুরীতে যেরকম মন্দির আছে ওই রকম সেম টু সেম এখানে বানানো হচ্ছে। আমার তো মনে হলো ওখান থেকে মানে পুরীর মন্দিরটা যতটা এরিয়া নিয়ে, এখানে আরও বেশি এরিয়া নিয়ে হচ্ছে আর কি মন্দিরটা তৈরি হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে আমরা জুওলজিক্যাল ওই সার্ভে অফ ইন্ডিয়ার যে মাছের অ্যাকোরিয়াম এখানে, তো ওইখানে আমরা চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় আমি ভিডিও তো স্টার্ট করেছিলাম, কিন্তু এইখানে আর ভিডিও করা অ্যালাউড নেই, মানে বাইরেতেও ভিডিও করেছি কিন্তু ভিতরে ওরা ফোন অ্যালাউ করে না। তো যাই হোক, ওখানে ভেতরে আমি আর দেখাতে পারলাম না তোমাদেরকে। ওখানে ওই কী বলো তো, মানে সামুদ্রিক মাছ, তারপর সামুদ্রিক স্টার ফিশ বলো, কাঁকড়া, এই সমস্তগুলোকে ওরা রিস্টোর, মানে রিস্টোর নয়, জ্যান্ত সব মানে ওরা রেখেছে আর কি ট্যুরিস্টদের জন্য আর কি দেখানোর। তো এই রকম আর কি আছে, কিন্তু খুব বেশি মেনটেন করে না, তো বেশিরভাগ সব খালিই আছে, মানে অত বেশি মেনটেনেন্স হয় না এখানে যা দেখে বুঝলাম। তো কেউ নেই, একদম ফাঁকা, আমরা একাই ঘুরছিলাম। তো মাঝে মাঝে আমি ভাবলাম কি যে একটু ভিডিও করিয়েই নিই লুকিয়ে লুকিয়ে, বাট সেটা উচিত নয়, তাই না বলো। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম হচ্ছে সায়েন্স সিটিতে। যদিও দীঘাতে আমার সব কিছু ঘোরা আমাদের, তাও আসলাম কি বলতো, এখানে আসলে ছেলের একটু এনজয় করবে, কি হবে ঘরেই বসে থাকবো তো বেকার, তাই বললাম চলো এখানে আসলে পরে ছেলেরও এখানে ঘোরা, আগের বার এসে ঘুরে গেছে, বাট তখনও ছোট ছিল অত বুঝতো না, তো এইবার ভাবলাম যে চলো একটুখানি ও এনজয় করবে এখানে গেলে পরে, এখন বুঝতে পারবে জিনিসগুলো একটুখানি, কোনটা দেখে কি হয় না হয় সেগুলো একটু বুঝবে, মজা পাবে। তো এই জন্য এখানে দেখো ওই যে ক্ল্যাপ করলে পরে যে গাছে লাইটটা জ্বলে, ওই জায়গাটা এসেছিলাম, ওইখানে করছিলাম আর কি। ফার্স্টে ছেলে আর ছেলের বাবা ট্রাই করেছে, হয়নি, তারপর আমি বললাম চলো, ও রাজ বললো যে খারাপ হয়ে গেছে হয়তো, মানে মেনটেনেন্সের জন্য হয়তো ওটাও চলছে না, তাই বললাম না হবে চলো দেখি। তারপর আবার জোরে জোরে মানে ক্ল্যাপ করলাম, তো হয়ে গেল আর কি ক্ল্যাম্পিং ট্রি। তো এইগুলোই সব দেখাচ্ছিলাম ছেলেকে, ও তো মানে ভীষণ এনজয় করছিল, ছোটোবেলায়ও বললাম না এসছিল, বাট তখন এত কিছু বুঝতো না, আর এখন যেমন দৌড়াদৌড়ি করে এদিক ওদিক মানে ঘুরছে, মজা করছে, ভালো লাগছে। এখানে পিয়ানো টাইপের বাজাচ্ছিল, এই যে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে, ও একদম মানে পাগলা হয়ে গেছে এখানে এসে দেখে, মানে দেখো যেটা রক্ষণাবেক্ষণ চলছে ওইটাকে নিয়েও মানে খুঁটিয়ে দেখছে আর কি, যদিও ওটা চলে আর কি এরকম। তো আমরা সবাই খুব এনজয় করছিলাম, মানে আমি, রাজ আর ছেলে, দেখাচ্ছিল রাজও এটা ওটা করে করে ছেলেকে দেখাচ্ছিল যে দেখ বাবা এটা হয় ওটা হয়। তো এইখানে আমরা যখন ঢুকেছিলাম তখন অত লোকজন ছিল না, বাট যখন আমরা বেরালাম তখন অনেক ভিড় হয়ে গেছিলো, মানে বিকালের দিকটাতে। আমরা তো দুপুরবেলা খেয়ে দেই 2-2:30টার দিকে বেরিয়েছিলাম যাতে বিকাল অবধি পৌঁছে যাই, তো বিকাল অবধি অনেকটা ভিড় হয়ে গেছিলো আর কি। তো এইখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে দেখো যে পা দিয়ে মানে ওই পা উঠিয়ে হয় না, ওই নড়ে পাটা, ওই উপরে উঠালে পরে মনে হয় যেন পাটা ভাসছে এরকম টাইপের। তো এইখানে আমার দেখে এখন হাসি পাচ্ছে, তো আমরা খুব হাসাহাসি করছিলাম, এখানে রাজ করছিল এরকম, তা আমিও করেছিলাম, বাট আমার ভিডিওটা হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গেছে। ছেলেকেও বলছিলাম, তো ও বুঝতে পারছে না, তো হেসেই গড়াগড়ি খাচ্ছিল, ও বুঝতে পারছে না যে কী করতে হবে। এই যে তারপর তুলে দিয়েছে একদম, ওর বাবা দেখালো যে পাটা তোল, তো একদম তুলে দিয়েছে।
মানে ও তো কোনটা ছেড়ে কোনটা দেখবে ওইটাই আর কি ওর ব্যাপার, মানে এইটা দেখতে দেখতে আবার আরেকটায় চলে যাচ্ছে এরকম। আর এইখানে ওই যে একটা ট্রে মতন থাকে, ওইখানে ওই মাথাটা ঢুকিয়ে দিয়ে ফটো তুলতে হয়, ওই যে হেড অন এ প্লেটার। তো ওইখানে দেখো ওই যে মাথাটা ওর বাবা পেছন দিয়ে গিয়ে ওর বাবা ওকে উঠিয়ে ধরেছে মাথাটা আর কি দেখানোর জন্য। আর ওইখানে কলা পেঁপে সমস্ত কিছু মানে আর্টিফিশিয়াল সাজানো রয়েছে, ওগুলোই ও ভাবছে সত্যি সত্যি মানে তুলে নিয়ে নেবে এরকম একটা ব্যাপার। তারপর রাজও একটুখানি মাথাটা গলিয়ে দেখছিল, তাহলে তুমিও ওঠো তোমাকেও একটু ভিডিও বানিয়ে দিই। তো একটুখানি ঢং করছিল মাথাটা ঢুকিয়ে। আর আমার বেলায় তো দেখো না, আমি বললাম যে তাহলে আমিও একটু করি, আমি কেন বাদ যাব। তারপর আমিও যখন মাথাটা ঢুকিয়েছি তখন দেখো আর রাজ বলছি ভিডিও করো, আমি ওকে বলছিলাম যে ভিডিও করো ভিডিও করো। তো রাজও আবার ভিডিও করছিল আর কি, আমি একটুখানি ঢং করছিলাম ওগুলো দেখে দেখে। তারপরে চলে আসলাম যে এইখানে সমস্ত হচ্ছে ওই সায়েন্টিফিক মানে কি বলবো সব বডি পার্টসের সমস্ত কিছু আছে। তো এইখানেও দেখছিলাম, এগুলো আমাদের অবশ্য ঘোরা, আর এখানে ছেলে অতটা এনজয় করবে না, তো আমরা ওই একবার জাস্ট দেখে বেরিয়ে গেছিলাম। মানে ছেলে তো আর এসব বুঝবে না, ও এইসব মাছগুলো দেখে খুব এনজয় করছিল। তো এইখানে যে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ সমস্ত কিছু ছিল ওগুলো দেখে খুব এনজয় করছিল, বারবার বলছিল বাবা দেখো এখানে ফিশ ফিশ। তো আমরা ওইখানেরও একটু ফটো তুলে নিলাম, কারণ অ্যাকোরিয়ামের তো মাছের ফটো তোমাদের দেখাতে পারিনি, ওখানে তো নানান রকম বড় বড় সব মাছ ছিল, সামুদ্রিক মাছ। আর এখানে ছোট ছোট সব অ্যাকোরিয়ামের যে মাছ থাকে ওই রকমই মাছ, তাও আমি একটুখানি ক্লিপস নিয়ে নিলাম কি যে তোমাদেরকে দেখাবো বলে। আর পাশে পাশে সমস্ত এক্সপ্লেন করা আছে যে কোন মাছ কত সাইজ, কোন মানে মানে কোন জলে থাকে, কীরকম তার মানে কি বলবো অ্যাক্টিভিটি, সমস্ত কিছু পাশে মানে বর্ণনা করা আছে আর কি। এই মাছগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে, মানে একদম পুরো ফটো মানে ছবির মতন একদম লাগছে, এত সুন্দর কালারিং মাছগুলো, খুব সুন্দর লাগছিল। আর এই সমস্তই এখানে দেখছিলাম, ছেলে আবার হাই করছিল যে মাছগুলোকে দেখে খুব ভাল লাগছিলো আর কি। এই সমস্তগুলো এনজয় করবে বলেই ছেলেকে জাস্ট নিয়ে আসা, এই সবগুলো ঘুরে আমরা বেরিয়ে গেছিলাম আর কি। এইখানে যেমন শঙ্খ, তারপর কোরাল, এই সমস্তগুলো ছিল। আর এগুলো সব দেখে দেখে মানে দেখছিলাম, এইগুলো তো ছেলে অতটা আর কি বুঝতেও পারছিল না, তাই জন্য ও আর অত দাঁড়ায়নি, আমরা ও জাস্ট একটুখানি ঘুরিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। এইখানে সব নানান রকম শঙ্খ রাখা ছিল জানো তো, নানান রকম সমস্ত ডিজাইনের মানে সাইজের সমস্ত রকমের শঙ্খ মতন রাখা ছিল। আর নিচে নিচে ওগুলোর নামও লেখা ছিল কোনটার কি নাম। তো ওইগুলো আর আমি অত তুলিনি। আর এগুলো হচ্ছে মানে ওই আমাদের যে মানে পঞ্চ ইন্দ্রিয় থাকে না ওইগুলো। আর এইখানে দেখো এইখানে যা রগর হয়েছে, মানে এটা তো ওই পুরো কাঁচের জানোই, মানে তোমরা তো দীঘা যায়নি এমন লোক নেই, সবাই গেছে। তো এখানে তো আছে সেই তোমরা সবাই জানো, ওই যে কাঁচের সমস্ত থাকে, ওর মধ্যে ঢুকে ঢুকে যেতে হয়, বাড়ি খায়, মানে চারিদিকেই মনে হবে যেন রাস্তা আছে, বাট নেই, সব কাঁচ লাগানো। আর ওইখানে সেই ওই ভূতের আওয়াজ হচ্ছিল, আর ছেলে তো এত ভয় পেয়ে গেছে মানে কি বলবো, ওর বাবা তো ওকে ভয় দেখাচ্ছিল, আমি তো যাচ্ছিলাম পেছন পেছন, আর ছেলে তো পুই পুই করে ঢুকে গেছে, আর ওর বাবা আগে ঢুকে গিয়ে ওকে ভয় দেখাচ্ছিল, ওই দেখো ওর বাবা ভয় দেখাচ্ছে ওকে। আর ওখানে ভূতের মুখগুলো ছিল, ভীষণ ভয় পেয়ে গেছে, বলছে বাবা বাবা চলো চলো এইখানে আর থাকবো না। এই দেখো ভূতের মুখগুলো দেখো, দুটো ভূত রাখা ছিল, আর ওইখানে ভুতুরে টাইপের সব আওয়াজ হচ্ছিল ভেতরে, আর ছেলে তো ভীষণ ভয় পেয়েছে, আর মানে বেরাতে পারছে না, যেখানেই বেরাতে যাচ্ছে ধাক্কা খাচ্ছে, মানে এইরকম রগড় হয়েছে আর কি। তো মানে প্রথম কয়েকবার আমার এরকম মানে ধাক্কা খেতাম, তবে এইবার আর ধাক্কা খাইনি, এইবার মানে ঠিকঠাকই বেরিয়ে গেছি। ছেলে খুব এনজয় করছিল এখানে, মানে ভয় পাচ্ছিল রীতিমতো। আর রাজ আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছিল ওই ভূতের আওয়াজ দেখিয়ে, কিন্তু আমি ভয় পাইনি আর কি, যাই হোক। তো আমরা খুব এনজয় করেছি, এই মানে মানে হয় না একটা টাইম স্পেন্ড করতে গেছি তো প্রপারলি এনজয় করেছি, এরকম একটা ব্যাপার। ছেলে বারবার করে ঢুকে যাচ্ছে, আর দেখো ওর বাবা খালি খালি ওকে ভয় দেখাচ্ছে, মানে চারিদিকে ও নিজেকে দেখতে পাচ্ছে না, ও বুঝতে পারছে না যে কোনটা রাস্তা কোনটা কি, বারবার বারবার ওর বাবা ওকে ভয় দেখাচ্ছিল যে ভূতের আওয়াজের জন্য বেরিয়ে গেছে, বলছে আমি আর থাকবোই না এখানে বলে বেরিয়ে গেছে। আর এইখানে দেখো বল দেখে ওই যে সেই হাওয়া দিয়ে বলটাকে ওই গোলার মধ্যে ঢুকাতে হয়, ওইখানে বল দেখে তো দৌড়ে গেছে, বাট ওইটা তো ঠিক করে করতে পারছে না। আমি রাজকে বললাম যে তুমি একটুখানি করো,
তো ও নিজে করতে চাইছে, মানে রাজও প্রথমে ব্যাপারটা বুঝতে পারছিল না যে বলটা আগে রাখবো কি না। তাই আমি বললাম যে বলটা ওপরে রেখে নাও, দেখো ফেলেই দিয়েছে। মানে বলটা আমি বললাম যে বলটা ওপরে রেখে তারপরে হাওয়াটা দাও, ও আগেই হাওয়া দিয়ে দিয়েছে, তো উড়ে গেছে। তো এই হাওয়া দিয়ে দিয়ে এই কি ফ্লোটিং বল বলে এরকম লেখা ছিল আর কি, তো ওই রকম করতে হচ্ছিলো। এবার ছেলে তো খুব আনন্দ পেয়ে গেছে যে বলটা ওরকম উঠছে। এবার ও তো কী করে উঠছে সেটা আর বুঝতে পারছে না, এবার ওই বলটাকে নিয়েই ও খেলবে, মানে উড়াবে না, জাস্ট ওই বলটা নিয়ে খেলবে, এরকম একটা ব্যাপার। তারপর ওইটাকে ধরে তো এমন নাড়িয়ে দিয়েছে, আমি রাজকে বলছি তুমি ছেড়ে দাও, ভেঙে চুড়ে দেবে, তারপরে মানে আবার উল্টে আমাদেরকেই আটকে রেখে দেবে, এরকম একটা ব্যাপার। ওই দেখো ওটাকে ধরে একদম ঘেঁটি ধরে একদম নাড়িয়ে দিয়েছে একদম, মানে বলটাকে ওঠাতেই হবে যে করে, মানে একটা প্রেস করার জায়গা ছিল যে প্রেস করলে হাওয়া বেরাচ্ছিল, তো ওটা প্রেস তো পা দিয়ে অত প্রেশার দিতে পারছে না বাচ্চা মানুষ, আর ওইটাকে ধরেই একদম এদিক ওদিক মোটকে দিচ্ছে আর কি, মানে কিন্তু উঠছে না বলটা। তাই বললাম ছেড়ে দাও, বেকার ভেঙে ভুঙে দেবে, তারপর আমাদেরকেই ধরে পিটানি দেবে। তো এই সমস্ত হচ্ছিল আর কি। তারপরে এই তো ঘুরে টুরে তারপরে এই যে খানিকক্ষণ এই সমস্ত দেখছিলাম সব সায়েন্সের, এখানে সব ম্যাগনেট ফ্যাগনেট তৈরি হচ্ছিল কারেন্ট থেকে, এই সমস্তগুলো দেখছিলাম। দেখে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে সায়েন্স সিটি ওই মিউজিয়াম থেকে সায়েন্স মিউজিয়াম থেকে বেরিয়ে এবার ওই পাশে মার্কেট মতো, মানে মার্কেট বলছি কি পার্ক মতন আছে, ওইখানে বাইরে একটা স্টল মতন দিয়েছিল, কিছু জিনিসপত্র ওইসব খেলনা পাওয়া যাচ্ছিল, ওইখানেতে বেরিয়ে ছেলে আটকে গেছে। আর এখানে দূরে দেখো একটা কল মতন করা সিস্টেম, মনে হচ্ছে না কল দিয়ে জল পড়ছে, বেশ সুন্দর জিনিসটা। আর এবার আমরা এইদিকে যাচ্ছি হচ্ছে পার্কে, মানে এইখানে পার্ক টার্ক আর কি আছে বাচ্চাদের জন্য সাজানো, তো ওইখানেই একটুখানি ছেলেকে নিয়ে যাচ্ছিলাম যে চলো একটুখানি খেলাধুলা করবে। কতবার যে ছেলেটা আছাড় খেয়ে খেয়ে পড়েছে মানে বলতে পারবো না, মানে এতবার আছাড় খেয়ে পড়েছো মানে কি বলবো। তো এইখানে একটুখানি দোলনা চড়ছিলাম আমি আর ছেলে দুজনেই। প্রথমে তো ছেলেকে বললাম, ছেলে তো উঠছে না, ভয় পাচ্ছে দেখে, আমি ও চলে গেল। তার বলছি ঠিক আছে, রাজকে বললাম তুমি ভিডিও করো, আমি একটু দোল খাই একটুখানি। আর দোল খাবো কি, মানে ছেলেটা তো মানে পুঁই পুঁই করে চলে যাচ্ছে। এই যে আমি দোলনা চড়ছিলাম তখনও একবার আছাড় খেয়ে পড়ে গেল, মানে ওখানে সব মানে কি বলবো প্লেট মতন বসানো, তো ওইগুলো মানে স্লিপ করছে, জুতোটা দৌড়ে দৌড়ে এদিক ওদিক করছে, মানে এত এক্সাইটেড হয়ে গেছে যে মানে বারবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, আর স্লিপ খেয়ে খেয়ে দুম দাম পড়ে যাচ্ছে। তো ওর বাবা প্রথমে রাগ করছিল, আমি বললাম ছাড়ো ওকে, ওর মতন একটু এনজয় করতে দাও, এত রাগড়াই করো না। তারপরে দোল খাওয়া হয়ে গেছে, এবার এসছি একটুখানি এখানে ওই যে মিউজিক হয় টুং টুং করে, ওইগুলো আর কি বাজাচ্ছিল। এবার ও তো অত হাইট পাচ্ছে না, ওর বাবাই বাজিয়ে ওকে শোনালো যে চল একটুখানি আমিই বাজাই, কেমন করে বাজাতে হয়। তো ওই সমস্ত হচ্ছিল আর কি। একটা দেখবে মানে একটা শান্তি মতন দেখবে না, ওই দেখতে দেখতে আবার পালিয়ে গেল আর একটা দেখতে। এবার এই হচ্ছে ব্যাপার, এবার দেখতে দেখতে দেখো আবার আর একটার দিকে চলে যাচ্ছে। এবার এইখানে দেখো, এইখানে আমি সাইক্লিং করছিলাম উঠে তো পড়েছি, নড়াচড়া করছিলাম এরম করে, তারপর নামার সময় এত ভয় লেগেছে যে নামবো কী করে বুঝতে পারছি না। আর রাজ তো খুব মানে হাসি করছিল আর কি। এইবার দেখো এইখানে আছে জোরাসিক পার্ক, এইটা মনে হচ্ছে আমি এক্সপ্লোর করছি এরকম একটা ব্যাপার। মানে আগে আমরা জানতাম না যে এখানে জোরাসিক পার্ক বলেও একটা জায়গা আছে, মানে বাট আমরা আর কি খুঁজে বের করেছি, খুঁজে মানে চারিদিকে লোক ঘুরছে ওইদিকে, কিন্তু এইদিকে একটা লোকও নেই। দেখো ওখানে চেয়ার আছে সিকিউরিটি গার্ডের, বাট মানুষ নেই, সিকিউরিটি নেই। বাট ভেতরে আমরা রাত বলছে চলো তো দেখি ভেতরে কি আছে। তারপর দেখছি সাইড দিয়ে ওই কি বলে ওই ডাইনোসর, তারপরে এই সমস্তগুলো রয়েছে। তা রাজ বলছে চলো দেখি, একটা লোক নেই, মানে বিশ্বাস করো আমার মনে হয় এখানে জানেই না কেউ যে এখানে জোরাসিক পার্ক বলে একটা কিছু আছে। মানে আমি রাজকে তো ইয়ার্কি মেরে বলছিলাম যে আমার ভিডিও থেকেই বোধহয় এক্সপ্লোর হবে যে দীঘা সায়েন্স সিটিতে জোরাসিক পার্ক বলেও কিছু আছে। তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা কে কে জানতে আগে থেকে যে দীঘাতেও জোরাসিক পার্ক বলে এরকম আছে একটা, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। তারপর তো আমরা এই দেখো চলে যাচ্ছিলাম, পুরো ঘেরাও একদম, ছেলে তো ভয় পাচ্ছিল ফার্স্টে, তারপর তো আমরা গেলাম, গিয়ে দেখো এখানে ওই কি বলে পুরো রাস্তা দিয়ে মানে এদিকে আসো ওদিকে যাবে না ওই দেখো ডাইনোসর, তারপরে ওই নানান রকম সব বানানো রয়েছে, দেখতে পাচ্ছ, মানে ভয় কিছু নেই, আসো সাজানো আর কি গার্ডেন টাইপের। এইখানে আমরা ফটো তুলেছিলাম, অনেকগুলো ফটো তুললাম, তারপরে একটুখানি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, তো ভিডিও করলাম করে, মানে তাই আমি আজকে বলছিলাম যে দেখো ওইদিকে এত লোকজন ঘুরছে, এদিকে কিন্তু একটাও লোক নেই। আমি একটা জ্যান্ত ডাইনোসর দেখলাম, শুধু আমরাই ওখানে 3 জন ঘুরছিলাম, আর ওইখানে কোনো মানুষ নেই যে কেউ আসবে এখানে ঘুরতে। জানি না কেন এখানে মানে
মানে কেউ জানে না না কি না জানি না, তো আমরা তো দেখে নিলাম। আমি আগেও জানতাম না, মানে এতবার আমি দীঘা এসেছি কোনোবার যে মানে এখানে যে এরকম আছে আমি সত্যি জানতাম না, বাট এইবার ফার্স্ট টাইম এলাম, তো যাক দেখা হয়ে গেল নতুন একটা জিনিস। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কে কে আগে থেকে জানতে। তো এইখানে দেখো একটা স্টেজ মতন করা আছে, ঘুরে টুরে এসে আবার এখান থেকে আমরা একটু দেখলাম, মানে উঁচু থেকে হয় না, উঁচু থেকে দেখতে পাবে পুরো জায়গাটা আর কি। তো ওইখানেই আমরা একটুখানি দেখছিলাম ওখান থেকে দাঁড়িয়ে যে উঁচু থেকে মানে ব্যাপারটা কেমন লাগে আর কি জায়গাটা। দেখো এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, মানে চারিদিকে এরকম স্ট্যাচু মতন করা রয়েছে, আর ওই মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে তুমি ঘুরে দেখতে পাবে আর কি। তো ওইখানে আমরা ফটো তুলেছি, অনেক ফটো তুলেছি এখানে দাঁড়িয়ে, কারণ কেউ নেই না, কেউ কিছু বলারও নেই, তো আরামসে আমরা ফটো নিয়েছি, তো তুলে নিয়েছি ফটো। তো এই ঘুরে টুরে এখন আবার যাব হচ্ছে। এবার এই সময় কি হয়েছে ব্যাপারটা, এখানে আমরা দেখতে দেখতে আবার ফোঁটা বৃষ্টি নেমে গেছে, মানে এবার ওয়েদারটা এত খারাপ ছিল। আবার এখান থেকে বেরিয়ে গেলাম, তারপর বেরাতে দেখছি যে এখানে মানে কতগুলো র্যাবিট ছিল, খরগোশ। আগের বার এসেছিলাম, আগের বার ওদেরকে আমরা শাক খাইছিলাম, মানে ওখানে দাওয়াই ছিল আর কি, কলমি শাক এই সব দাওয়া ছিল, ওগুলো খাওয়াচ্ছিলাম। এবারও খাইয়েছি, কিন্তু ওইটা হয়তো ভিডিও নেওয়া হয়নি। তো দেখে আমরা বেরিয়ে গেলাম। এবার সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম, মানে এসে ওখান থেকে ঘুরে এসে একটু চা টা খেয়ে আবার সন্ধ্যাবেলা সি বিচে এসেছিলাম। দেখো মানে এই সময় সমুদ্রে এত উত্তাল ছিল, মানে তোমরা ঢেউগুলো দেখলেই বুঝতে পারবে মানে কী লেভেলের ঢেউ ছিল। আমার তো মনে হয় যে মানে প্রেসের মানে গাড়িও এসেছিলো বোধহয় এটা কভার করার জন্য। মারাত্মক ঢেউ ছিল, মারাত্মক, মানে এর থেকে একটু বেশি হলেই হয়তো রাস্তা অবধি জল এসে যেত, বাট একদম মানে বোল্ডার মানে একদম উঁচু লেভেল অবধি পুরো ঢেউ চলে আসছিলো ওইখানে, মানে ওই উপরের জায়গাগুলোতে বসলে পরে না মানে গায়ের মধ্যে জলের ছিটা লাগছিল, এমন ঢেউ ছিল। মানে এখানেই আমরা দাঁড়িয়ে দেখছিলাম, রাজকে বলছিলাম দেখো খুব দারুণ লাগছে। আমি আবার ইয়ার্কি মেরে ওকে বললাম যে আমি একটু জলের ওইখানে গিয়ে দাঁড়াই, তারপর তুমি আমাকে ফটো তুলে দাও। রাজ বলছে হ্যাঁ চলে যাও, আমি হোটেলেই চলে যাচ্ছি। তারপর তাহলে থাক, তাহলে আমি এখানেই বসছি, এখান থেকেই তুমি আমার ফটো তুলে দাও। এইখানে যে বসেছি না, এইখানেও আমাদের মানে ঢেউগুলো যে বাড়ি খাচ্ছে না, জলের ছিটা লাগছিল। তো এখানে বসে একটুখানি ঢং করছিলাম, একটুখানি ফটো তুললাম। আমি রাজকে বললাম যে একটু তুলে দাও ফটো তুমি আমাকে, তো ও ভিডিও করতেই ফটো আর কি ক্লিক করছিল। তো আমি একবার এদিক একবার ওদিক তাকিয়ে আর কি মানে পোজ দিচ্ছিলাম যে দেখো কোন পোজে বেশি সুন্দর লাগে। তো এইসব হচ্ছে ঢং করা হচ্ছিলো আর কি, পরে টোরে ফটো তুলে তারপর আমরা আবার বেরিয়ে। তো তোমরাও দেখো কত সুন্দর লাগছে ঢেউগুলো, মানে দারুণ। মানে এইখানে কোথাও একটা শুনছিলাম যে কোথাও বোধহয় এরকম কোনো তুফান এসেছিলো, মানে দক্ষিণ ভারতের সাইডে। আমার মনে হয় তারই কিছুটা রেশ হয়তো পড়েছে কিনা জানি না ওইসব, কিন্তু ঢেউটা মারাত্মক ছিল। আর এইবার তো মানে কেউ সমুদ্রে নামেই নি। আর যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোন হোটেলে আছি ওটা দেখাবো। তো এই হচ্ছে সেই হোটেল, বলাকা হোটেল। তো আগে আমরা ছোটোবেলা থেকে এই হোটেলটাই থাকতাম। তোমরা যারা দীঘা এসছো জানো, একদম সি বিচ থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সি বিচ, আমাদের ব্যালকনি থেকে পুরো ডাইরেক্ট সি বিচটা দেখা যায়। তো এই হোটেলেই ছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।